ভাবি এটার সাথে এটা মানাইছে না, কত সুন্দর। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। আজকে হচ্ছে 10ই জানুয়ারি 2025 সাল। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, মানে সোহেল সাহেবের আজকে বার্থডে। তো এই বার্থডে নিয়ে অনেক রকম প্ল্যান প্রোগ্রাম ছিল গত 1 মাস ধরে। এবার বার্থডেটা অন্যরকম করে সেলিব্রেট করব, কারণ লাস্ট ইয়ার আসলে ওইভাবে করা হয়নি। কারণ লাস্ট ইয়ার আমরা তো এখানে মুভি হলাম, তো আসলে এখানের কিছু চিন্তামো না, জানতামও না। তাছাড়া আমার একটা ইন্টারভিউ ছিল, সো আমি ওকে ওভাবে কোনো কিছু সেলিব্রেট করিনি বা করতেও পারিনি অ্যাজ ইউজুয়াল লাস্ট ইয়ার্সগুলো যেভাবে করেছিলাম। তাছাড়া ঠিক ওই দিনই আমার ইন্টারভিউর পরে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছিল, কারণ আমার এবার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল এবং আমি একদম মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন, আবার নতুন করে জীবন পেয়েছি। ক্ষণস্থায়ী জীবনে এই বছরটা কেন ছাড়বো, যতদিন আছি সাধ্য মতন ইনশাল্লাহ তাকে খুশি রাখার চেষ্টা করব। তো যাই হোক, এই ইয়ার অনেক রকম প্ল্যান ছিল যে আমাদের বাসায় একটা পার্টি থ্রো করবো খুব কাছের কিছু ফ্রেন্ডসদের নিয়ে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, কাজ থেকে কিছুক্ষণ আগে এসেছি, তো উইকডের মধ্যে পড়ে গেছে। আগামীকালকে হলে খুবই ভালো হতো। তো বার্থডের ডেটটা তো আমার ইচ্ছাতে হবে না, কি আর করার। হাজব্যান্ডের মনটাও খারাপ করলাম না, দিনেরটা দিনেই হয় ভালো, সে ওভাবে আসলে মনে কষ্ট পেত। তাই কোনো কিছু আর চিন্তা না করে এক অফার করলাম যে চলো আমরা বাইরে থেকে খেয়ে আসি। তো আমরা বাইরে খেতে যাবো, এর সাথে আমাদের সাথে জয়েন হয়েছে ওরই খুব ক্লোজ একটা ফ্রেন্ড, তরুণ ভাই এবং তাদের ফ্যামিলি। তো ওরা একদমই কাছের আমাদের। তো এবার ওরা অ্যাড হলো। আমরা এসেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে। এরা অনেক দিন ধরে পেরাপেরি করছিল ওনাদের এইখানে এসে যেন আমি একটা ভিডিও করি, কিন্তু নিজের টাকা দিয়ে। ব্যাপারটা হচ্ছে এটা, ওনাদের খাবার রিভিউ দিতে হবে কিন্তু আমার টাকা দিয়ে। এটা ব্যাপারটা কেমন হাস্যকর না? তো যাই হোক, আমি আবার কাউকে কোনো কিছু না করতে পারি না, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না। তো ওনাদের কথার রক্ষার্থে হোক বা খাবারগুলো টেস্ট করার জন্যই হোক, চলে এসেছি আজকে বিসমিল্লাহ বাংলা ওয়ার্কে। তো এখানে এসে ওদের যতগুলো খাবার রিকমেন্ড করা যায় সবগুলো খাবার বা আমার পছন্দের খাবারগুলো সবই অর্ডার করলাম। আর হ্যাঁ, আজকের ওয়েদার সম্পর্কে তো এখনও বলিনি। একটু আপনারা যদি ভিডিও খেয়াল করে থাকেন তাহলে দেখেছেন বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং স্নো হচ্ছে। এই সময় গরম গরম যদি থাই স্যুপ হয়, কার না ভালো লাগে? আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আসার সঙ্গে সঙ্গে ওরা আমাদেরকে থাই স্যুপটা সার্ভ করেছে। গরম গরম টক ঝাল মিষ্টি থাই স্যুপটা খেয়ে একদম মন প্রাণ একদম ভালো হয়ে গিয়েছিল। এরপর আমরা অপেক্ষা করছিলাম মেন কোর্সের জন্য, কারণ মেন শেফটা ছিল না। আর এই হচ্ছে সেই মেন শেফ, যিনি আসবেন, রান্না করবেন, তবে তো আমাদের খেতে দেবেন। তো যাই হোক, তাকে ফোন করে আনানো হলো। এরপর যথারীতি আমাদের পছন্দ মতন অর্ডারগুলো করা হলো। আমি আজকে এখানে অর্ডার করেছি 2টো বিফ সিজিলি, চিকেন 65, বাটারি চিকেন, নান, রুটি, রেস্টুরেন্ট স্পেশাল ফ্রাইড রাইস, রেস্টুরেন্ট স্পেশাল হাক্কা নুডলস। যেগুলো রেস্টুরেন্ট স্পেশাল থাকে সেগুলোর মধ্যে আমরা চাইলে আমাদের পছন্দের জিনিসগুলো অ্যাড করে নিতে পারি। আমি সেটাই করেছি, কারণ আমার কাছে ফ্রাইড রাইস মানে হচ্ছে এখানে ভরপুর শিম্প থাকবে, চিকেন থাকবে, এগ থাকবে, আর ওদের অপশন ছিল যে কোনো একটা বা দুটো। তাই আমি আমাদের টেস্ট অনুযায়ী আমাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে স্পেশাল করে নিয়েছি, এবং হাক্কা নুডলসের ক্ষেত্রে সেই একই কাজ করেছি। তো যাই হোক, আমি আমার খাবারটা নিয়েছি এবং যে যার মতন করে খাবার নিয়ে খাচ্ছে। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র আমারই পছন্দের খাবার অর্ডার করা হয়নি, এখানে আমরা 3-4জনই পছন্দ মতন খাবার অর্ডার করেছি। সবাইকে সেই সুযোগ দেওয়া হয়েছে। লাকিলি আমার পছন্দের খাবারগুলোই সবার ভালো লেগেছে, সেগুলোই খেতে পেরেছে সবাই। আর আমি ওদের আন্ডার এস্টিমেট করছি না, চিকেন 65 সবারই ভালো লাগার কথা, কিন্তু এত বেশি সুইট ছিল, মুখে দেওয়ার উপযুক্ত ছিল না। তাছাড়া চিকেন 65 নাম ছিল কিন্তু চিলি দিয়ে ভরা ছিল। আর বাটারি চিকেন যেটা, সেটাও সুইট দিয়ে মনে হচ্ছিল সুইটেরই বাড়িঘর। কোনো বাচ্চারাও খেতে পারেনি, এই খাবারগুলো একদমই কেউ টাচ করতে পারেনি। তো যাই হোক, আজকের দিনটা আসলে অনেক লাকি, কারণ আমি কাজ থেকে এসে সরাসরি রেস্টুরেন্টে আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের বাচ্চারা বাসায় ছিল না, যার জন্য আমরা আজকে তরুণ ভাই অফার করলো যে তাদের বাসায় যে খাওয়ার জন্য। তো ওদের বাসায় যেই না খেতে বসেছি অমনি বাসায় মেহমান এসে হাজির। তারা আমাকে খুব জোরাজুরি করে ওই খাবারের প্লেটের ওখান থেকে তুলে নিয়ে আসলো। তো বাসায় এসে আসতে না আসতে তারাই এবার খুব জোরাজুরি করে ধরলো আজকে তারা আমাদের বাইরে খাওয়াবে।
তো তাদের অনেক বুঝিয়ে সুঝিয়ে বিদায় আদায় করলাম। তাদেরকে বলতে পারছিলাম না আজকে আমাদের ফ্যামিলি প্রোগ্রাম আছে। তো যাই হোক, তারপরে এই রেস্টুরেন্টে আসলাম, সেখানেও অনেকে সোহেলকে উইশ করলো, বিভিন্ন জায়গা থেকে উইশ করলো। এই যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো। সোহেল হয়তো এগুলো আজকের জন্য অন্তত ভুলেও হয়তো বা এক্সপেক্ট করেনি, আর করার কথাও না, আমিও করিনি। তো এগুলো আসলে সবই আল্লাহ প্রদত্ত গিফট। তো শুকরিয়া আল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমাদের এত সুন্দর একটা দিন দিয়েছেন এবং সেটি আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পেরেছি। এটা হচ্ছে ভিডিও লাস্ট পর্যায়ে, সবাই একটু ফটো সেশন করছে, ওকে উইশ করছে। ওর আসলে বার্থডেটা খুবই লাকি, আজকে ওর বার্থডেটা অনেক তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।